So guys, today we have to discuss about 4-point system in fabrics inspection. আজকের আলোচনা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা করব 4-point সিস্টেমে কিভাবে ফেব্রিক ইন্সপেকশন করা হয় এবং 4-point সিস্টেমের মাধ্যমে ফেব্রিক ইন্সপেকশন করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ফেব্রিককে পরবর্তী প্রসেসের জন্য accepted or not accepted. So we can understand by calculating this formula or this mathematics. এখানে একটি ম্যাথমেটিক্স দেওয়া আছে after inspection of fabrics rule of size 120 years length and with 45 inches the following defects were found. 4 defects found up to 3 inch length. 3 ইঞ্চির মধ্যে 4টি ডিফেক্ট পাওয়া গেছে, 2 ইঞ্চির মধ্যে 2টি ডিফেক্ট পাওয়া যাবে, 3 থেকে 6 ইঞ্চির মধ্যে 4টি ডিফেক্ট পাওয়া গেছে, 6 থেকে 9 ইঞ্চির মধ্যে এবং 2টি ডিফেক্ট ওভার 9 ইঞ্চির মধ্যে, 1 হোল লেস পাওয়া যাচ্ছে 1 ইঞ্চি লেন্থের মধ্যে এবং 1 হোল ওভার 1 ইঞ্চি লেন্থের মধ্যে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি ইঞ্চির মধ্যে কয়টা ডিফেক্ট পাওয়া যায় তার একটা হিসাব দেওয়া আছে। এখান থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে 4-point সিস্টেমে ফেব্রিকটি পাস অর ফেল। এই জন্য আপনাকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে কত ইঞ্চির মধ্যে কয়টি ডিফেক্ট পাওয়া গেল। এটা একটা বাস্তব ফেব্রিক ইন্সপেকশনের ডিফেক্টের ক্যাটাগরি লিস্ট। এখন আপনাকে নেক্সট প্রসেসে ফর্মুলা ইউজ করতে হবে কত ইঞ্চির মধ্যে কত ডিফেক্ট পাওয়া গেলে কত পয়েন্ট কাউন্ট হবে। দেন আমরা জানি সাধারণত নাম্বার অফ পয়েন্ট পার 100 স্কোয়ার ইয়ার সমান নাম্বার অফ পেনাল্টি ইন্টু 3600 ডিভাইডেড বাই ফেব্রিক লেন্থ অ্যান্ড ফেব্রিক উইথ ইন ইঞ্চ। তারপর আমরা জানি কি 3 ইঞ্চির সমান বা তার চেয়ে কম হলে 1 পয়েন্ট, যদি 3.1 থেকে 6 ইঞ্চির মধ্যে 2টি ডিফেক্ট পাওয়া যায় তাহলে 2 পয়েন্ট, যদি 6.1 থেকে 9 ইঞ্চির মধ্যে কোনো ডিফেক্ট পাওয়া যায় তাহলে 3 পয়েন্ট, অ্যাবভ 9 ইঞ্চির মধ্যে কোনো ডিফেক্ট পেলে 4 পয়েন্ট, ফর হোল অর ওপেনিং 1 ইঞ্চি সমান অথবা তার চেয়ে কমের মধ্যে পেলে 2 পয়েন্ট, 1 ইঞ্চির চেয়ে বড় ধরনের হোল পেলে 4 পয়েন্ট। এটা সাধারণত আপনাকে পয়েন্টের ক্যাটাগরি দেওয়া হলো, কত ইঞ্চির মধ্যে পাওয়া গেলে কত পয়েন্ট আপনাকে হিসেব করতে হবে তার একটি চার্ট দেওয়া হলো এখানে। এখন আপনাকে বাস্তবিক পক্ষে আপনি কত ধরনের ডিফেক্ট কত ইঞ্চির মধ্যে পেলেন সেটা নোট ডাউন করতে হবে। তারপর এই ফর্মুলার সাথে অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে পয়েন্ট ক্যালকুলেশন করতে হবে। নেক্সট প্রসেসে আপনাদের ক্যালকুলেশন করব আমরা এই ডিফেক্টগুলো যে পাওয়া গেল তার পয়েন্ট হিসাবে কত পয়েন্ট আমরা কাউন্ট করব। তার জন্য আপনাকে ফর্মুলাটা ভালো মতে মুখস্থ করতে হবে, কত ইঞ্চিতে কত ডিফেক্ট পেলে কত পয়েন্ট কাউন্ট করবেন। তারপরে সেই পয়েন্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন আমরা ক্যালকুলেশন করব পেনাল্টি অথবা পয়েন্ট। যেমন 3 ইঞ্চি ফাউন্ড পর 4টা ডিফেক্ট পাওয়া গেছে 3 ইঞ্চির মধ্যে, তো আমরা জানি 4টা ডিফেক্ট পাওয়া গেলে 1 পয়েন্ট, এই জন্য 4-এর সাথে 1 গুণ করে 4 পেনাল্টি অথবা 4 পয়েন্ট হিসাব করা হলো। তারপর 3 থেকে 6 ইঞ্চির মধ্যে 2টি ডিফেক্ট পাওয়া গেলে যে 2-এর সাথে 2 পয়েন্ট গুণ করতে হবে, 4 পেনাল্টি পয়েন্ট পাওয়া গেল। 6 থেকে 9 ইঞ্চির মধ্যে ডিফেক্ট পাওয়া গেল 4টি, এই জন্য 4-এর সাথে 3 পয়েন্ট কাউন্ট করতে হবে অ্যাজ পার ফর্মুলা। দেন 9 ইঞ্চি ফাউন্ড পাওয়া গেল ডিফেক্ট 2টির সাথে 4টি গুণ করতে হবে, পেনাল্টি 8 পয়েন্ট পাওয়া গেল। 1 ইঞ্চি লেস হোল হলে আপনার 1 পয়েন্ট, তার সাথে 2 পয়েন্ট গুণ করে পেনাল্টি পাওয়া যাবে 2 পয়েন্ট। 1 হোল ওভার 1 হোলের সাথে 4 পয়েন্ট, যদি 1 ইঞ্চিতে ওভার হয় তাহলে 4 পয়েন্ট গুণ করতে হবে, 4 পয়েন্ট গুণ করলে 4 পেনাল্টি হয়। এখন যদি আমরা টোটাল পেনাল্টি যোগ করি তাহলে 34 পেনাল্টি পাওয়া গেল। টোটাল 34 পেনাল্টি এখন আমরা ফর্মুলাতে বসাবো নাম্বার অফ পয়েন্ট পার 100 স্কোয়ার ইয়ার্স সমান টোটাল পেনাল্টি অথবা পয়েন্ট তার সাথে গুণ করতে 3600, তাকে ভাগ করতে হবে ফেব্রিকের লেন্থ এবং উইথ দ্বারা। আমরা যদি ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিই তাহলে পাওয়া যাচ্ছে 22.67। দিস পয়েন্ট ইজ ভেরি লেস দেন 40 পয়েন্ট। আমরা জানি সাধারণত 40 পয়েন্ট সর্বোচ্চ 40 পয়েন্টের সমান বা তার বেশি পেলে ফেব্রিকটি অ্যাকসেপ্টেড হবে না। যেহেতু আমরা 22.67 পয়েন্ট পেয়েছি সেহেতু ফেব্রিকটি নির্দ্বিধায় আমরা বলতে পারি পাস, এবং পাস হিসেবে পরবর্তী প্রসেসের জন্য আমরা ডিক্লেয়ার করতে পারি। সো উই ক্যান সে ইজিলি দ্যাট দিস ফেব্রিক ইজ অ্যাকসেপ্টেড ফর নেক্সট প্রসেস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই কোচিং ভিডিও। হ্যালো গাইস, আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমরা উৎসাহিত হতে পারি। প্রিয় স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য খুবই
উপকার হবে ভিডিওটি, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হলো। এবং বেশি বেশি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং এই ধরনের ভিডিও আরও বেশি বেশি বানানোর জন্য উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। আশা করি সবাই আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টস করতে পারবেন, আমরা সেটা সমাধান দিয়ে দিব। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্র্যাকটিক্যালি 4 পয়েন্ট সিস্টেমটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আশা করি সবাই উপকৃত হবেন।